স্যামসাং এর সবচেয়ে হাই ভোল্টেজের কিলার স্মার্টফোন হিসেবে স্যামসাং এর যে কোনো এস সিরিজের FE ভার্সনকে সব সময় সবার উপরে বিবেচনা করা হয়। যেমন S20 FE স্মার্টফোনটা একটা বিস্ট স্মার্টফোন ছিল, তার উপরে S21 FE স্মার্টফোনটাও মারাত্মক লেভেলের একটা স্মার্টফোন। বাট হতাশার ব্যাপার হচ্ছে গিয়ে এর পরবর্তী ভার্সন S22 FE স্মার্টফোনটা নাও আসতে পারে। তবে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে গিয়ে সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচারের সাথেই S21 4G স্মার্টফোনটা আসতে চলেছে, যে স্মার্টফোনটা কিনা মিড রেঞ্জে যে কারো স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। সো হেই গিয়ার, শান্ত হিয়ার। স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স যে কেমন হয় সেটা ইতিমধ্যে সকলেই জানেন। বর্তমানে One UI 4 অথবা 4.1 যেটাই আসুক না কেন, সবগুলো ভার্সনের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক লেভেলের। তো এই কারণে স্যামসাং এর স্মার্টফোনগুলো যে কেউ বর্তমানে চোখ বুঝে পারচেস করে থাকেন। আর এই কথা বিবেচনায় স্যামসাং তাদের S21 FE স্মার্টফোনটার 5G ভার্সনের পাশাপাশি এবার 4G ভার্সনকেও আনতে চলেছে। আর 4G ভার্সনটা যেহেতু আসবে, এই স্মার্টফোনটার প্রাইস খুবই সামান্য হবে 5G স্মার্টফোনের তুলনায়। এই স্মার্টফোনটাতে সেই আগের মতো 6.4 ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড প্যানেলের 120 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেকে ইউজ করা হবে। স্মার্টফোনটার উপরে এবার প্রোটেকশন গ্লাস হিসেবে নর্মাল কোয়ালিটির গ্লাসকে ইউজ করতে পারে স্যামসাং। তবে অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটাকে মিস করবে না স্যামসাং এই স্মার্টফোনটাতে। অ্যান্ড্রয়েড 12 আর One UI 4.1 এর লেটেস্ট ভার্সনের সাথেই আসতে পারে স্যামসাং S21 FE 4G স্মার্টফোনটা। এই স্মার্টফোনটাতে ক্যামেরা সেকশনে 12 মেগাপিক্সেলের তিনটা মহামূল্যবান ক্যামেরা ইমেজ সেন্সরকে ইউজ করা হবে। এখানে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স আর 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করতে পারে স্যামসাং। তো প্রতিটা ক্যামেরায় মানে এই তিনটা ক্যামেরায় সবচেয়ে কোয়ালিটিফুল ইমেজগুলো আমাদেরকে দিয়ে দিতে পারবে, বিকজ এখানে গিমিকি কোনো ক্যামেরা সেন্সরকে ইউজ করবে না তারা। তার সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসবে স্যামসাং এর S21 FE 4G স্মার্টফোনটা। এই স্মার্টফোনটা যেহেতু 4G কানেক্টিভিটির সাথেই আসবে, তাই এখানে স্ন্যাপড্রাগন 720G চিপসেটকে ইউজ করবে স্যামসাং, এমনটাই লিক আসছে। আর বেশ কিছু সার্টিফিকেশনে এই চিপসেটের সাথেই এই স্মার্টফোনটাকে লিস্ট হতে দেখা গিয়েছে। এছাড়াও এই চিপসেটটা কিন্তু এর আগে রিয়েলমির বেশ কিছু স্মার্টফোন যেমন Realme 6 Pro, 7 Pro, 8 Pro সহ xiaomiরও বেশ কিছু স্মার্টফোনে বিভিন্ন নামে এসেছে। তো মিড রেঞ্জের সবচেয়ে অপটিমাইজ একটা চিপসেট বলা চলে স্ন্যাপড্রাগন 720G কে, যেটা কিনা 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা মিড রেঞ্জের একটা বেস্ট 4G চিপসেট। এখানে গেমিং এর ক্ষেত্রে মাঝারি আকৃতির গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন। পাবজির মতো গেম 40 FPS এ চলবে। এছাড়াও ফ্রি ফায়ার গেমটা হাই সেটিংসে রেখে প্লে করা পসিবল হবে। S21 FE 4G স্মার্টফোনটাতে 8GB র্যামের ভার্সনের পাশাপাশি 6GB র্যামের ভার্সনও আসবে। এছাড়াও ভার্চুয়ালি স্যামসাং এর র্যাম প্লাস ফিচারটার মাধ্যমে 12GB পর্যন্ত এই স্মার্টফোনটার র্যামকে এক্সটেন্ড করা পসিবল। তবে সেটা সামান্য কিছুটা কাজে আসতে পারে আপনাদের। 128 থেকে 256GBর ইন্টারনাল মেমোরির সাথে আসতে পারে স্যামসাং এর S21 FE 4G স্মার্টফোনটা। এখানে কোনো SD কার্ডের স্লট থাকবে না, আর স্টোরেজের স্পিড হবে UFS 2.2 এর। S21 FE স্মার্টফোনটাতে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেই ইউজ করা হবে। এখানে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 25 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করতে পারে স্যামসাং। তবে বেশ কিছু সার্টিফিকেশনে এমনটাও দেখা গেছে যে 4500 mAh এর ব্যাটারির সাথেই আসতে পারে নতুন এই স্মার্টফোনটি। আর ডিজাইনগত ক্ষেত্রে স্যামসাং এর S সিরিজের ডিজাইনের প্যাটার্নটাকে ধরে রাখবে S21 FE 4G স্মার্টফোনটা। সো এবার প্রাইসিং সম্পর্কে জানা যাক। আশা করা যাচ্ছে যে $400 থেকে $450 মধ্যেই লঞ্চ করা হবে S21 FE স্মার্টফোনটা। আর স্যামসাং শুধুমাত্র সেই সব কান্ট্রিতে এই ফোনটা লঞ্চ করবে যেখানে 5G কানেক্টিভিটি এখনো পৌঁছায়নি। সো বাংলাদেশের মার্কেটে আমরা 35 থেকে 38,000 টাকার ভেতরে পেয়ে যেতে পারি স্যামসাং এর S21 FE স্মার্টফোনটার 4G ভার্সনটা। তবে এই ফোনটা বাংলাদেশে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। ততক্ষণে আপনারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।